নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা কালো জামুন মিষ্টির রেসিপি শেয়ার করব। কালো জামুন মিষ্টি আমরা সব সময় দোকান থেকে কিনে খাই, তবে আমার মতো গমের আটা দিয়ে এই কালো জামুনটা একবার বানিয়ে দেখবেন। খেয়ে বুঝতেই পারবেন না দোকান থেকে কেনা নাকি বাড়িতে বানানো। আর এটা এতটাই নরম তুলতুলে রসালো হয়, মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কালো জামুন মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে দেখুন ছোট্ট বাটি মাপ করে হাফ বাটি আমি গমের আটা নিয়ে নিয়েছি, হাফ বাটি নিয়ে নিয়েছি ময়দা, আর হাফ বাটি নিয়েছি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ। এর মধ্যে সামান্য একটু এলাচ পাউডার অ্যাড করলাম। বেকিং সোডা এখানে ব্যবহার করব, বেকিং পাউডার নয়। আর বেকিং সোডার পরিমাণটা দেখুন খুব বেশি নয়, একদম অল্প করে। এই এক চিমটাতে যতটা ওঠে ঠিক ততটা এখানে আমি ব্যবহার করব, এর থেকে কিন্তু আর খুব বেশি নয়। হাফ চামচ দিয়ে দেবো চিনি, বড় দানার চিনি এখানে ব্যবহার করতে হবে, আর হাফ চামচ দিলেই হবে। এবার সমস্ত শুকনো উপকরণ প্রথমে একটু ভালোভাবে মেখে নেব। আটা, ময়দা আর যে গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার ব্যবহার করলাম, সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে মাখতে হবে। আর এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মেখেও নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। প্রত্যেকটা উপকরণ যেন প্রত্যেকটা উপকরণের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়, সেইভাবে এটাকে মেখে নিতে হবে। যাই হোক, মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে আপনারা চাইলে একটু লবণ অ্যাড করতে পারেন, তবে দরকার নেই। লবণটা অ্যাভয়েডও করতে পারেন, আর অল্প একটু ব্যবহারও করতে পারেন। আমি লবণটাকে অ্যাভয়েড করলাম। আর দিয়ে দেবো এক চামচ ভরে ভরে ঘি। দেখুন চামচটাকে একদম ভর্তি করে এক চামচ আমি ঘি ব্যবহার করলাম। ঘিটা দেওয়ার পর সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে ময়াম করে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আমি এখানে ঘি দিয়ে ভালোভাবে ময়াম করছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, অথবা সাদা তেল আর ঘি দুটো একসাথে মেখে নিয়েও কিন্তু এই মিষ্টিটা বানাতে পারেন। তবে চেষ্টা করবেন মিষ্টিটা বানাতে ঘি ব্যবহার করার। ঘি ব্যবহার করলে কি হবে, মিষ্টির স্বাদ কিন্তু একদম দোকানের মতো হবে। ছোট্ট ছোট্ট কিছু টিপস খেয়াল রাখবেন, তাতে করেই দেখবেন এই মিষ্টিটা দোকানের থেকেও কিন্তু কিছু অংশে কম খেতে হবে না, বরং দোকানের থেকে বেশি টেস্টি হবে। এখানে অল্প একটু চিনি দেবেন, ঘি দেবেন, মিল্ক পাউডার দেবেন। এই উপকরণগুলো অবশ্যই ব্যবহার করবেন। যাই হোক, সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার এইভাবে মুঠি করলে দেখবেন মুঠি হবে, আর এইভাবে চাপ দিলে ভেঙে যাবে। সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে ডলে ডলে আমি ময়াম দিয়ে মেখে নিয়েছি। এবার আমি দেখুন লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে জল ব্যবহার করতে পারেন। দুধটাকে খুব বেশি দেব না, অল্প অল্প দেব, আর মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নেব। এখানে আমি দু রকম দুধ ব্যবহার করছি, মিল্ক পাউডার ব্যবহার করছি, আবার লিকুইড মিল্কও ব্যবহার করছি। আপনারা কিন্তু যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। আর দুটো ব্যবহার করলে আবার বলছি দুর্দান্ত স্বাদ হবে, অসাধারণ খেতে লাগবে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। যাক, মিশ্রণটাকে একটু নরম করে কিন্তু মেখে নিতে হবে। মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর নরম করে মেখে নিয়েছি। 1 কাপ দুধ নিয়েছিলাম, এখানে হাফ কাপের একটু বেশি দুধ ব্যবহার করেছি। এবার এই মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, ততক্ষণে হাতটা ধুয়ে নেব। আর এই মিষ্টিটা বানানোর জন্য একটা কিন্তু শিরার প্রয়োজন, শিরাটাকে বানিয়ে নেব। আর এটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো বড় বাটির মাপ করে 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য এখানে আমি 1.5 বাটি জল ব্যবহার করব। এই 1.5 বাটি জল আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে চিনিটাকে জলের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নেব। আচ্ছা, আজকের এই মিষ্টিটা বানানোর জন্য শিরাটাকে কিন্তু পাতলা করে বানাতে হবে, খুব ঘন করে বা চিটচিটে করে বানালে হবে না। এই চিনিটা জলের সাথে মেল্ট করতে যতটা সময় লাগবে ঠিক ততটা সময় দিলেই হবে। এর থেকে খুব বেশি কিন্তু ঘন করা যাবে না, তাতে করে মিষ্টিগুলো এই রসটাকে অ্যাবজর্ব করতে পারবে না। তাই প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে চিনিটাকে জলের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নেব।
এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে চিনিটাকে দেখুন আমি জলের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। আর ঘনত্বটা কিন্তু এইরকমই হবে। আমি আপনাদের বলেছি যে চিনিটা জলের সাথে মেল্ট করতে যতটা সময় লাগবে ঠিক ততটা সময় দিলেই হবে, আর খুব বেশি ঘন করার দরকার নেই। এবার এখানে একটা উপকরণ আমি অ্যাড করব। এবার দেখুন একটু লেবু নিয়েছি, লেবু 2-4 ফোঁটা রস এখানে আমি দিয়ে দেবো। আর এই লেবুটাকেও দিয়ে দিলাম। লেবুর রস বা লেবুটা দিলে কি হবে, এই শিরাটাকে যখন আমি রেখে দেব তখন ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর জমে যাবে না। আর লেবুর রস না দিলে এই শিরাটা কিন্তু একটু ঘন হয়ে যাবে বা জমে যাবে। আর যেভাবে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো বা নামাবো ঠিক সেই রকমই থাকবে যদি একটু লেবুর রস ব্যবহার করে। তো যাই হোক, শিরাটাকে আমি রেডি করে নিয়েছি। চলুন এবার আমি মিষ্টিটাকে বানিয়ে নেব। মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তাতে করে দেখুন এটা অনেকটাই টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এটা এইরকম একটু টাইট হয়ে যাবে। আবার এটাকে একটু আমি মেখে নেব। এইরকম নরম করে মাখলে কিন্তু আজকে যে মিষ্টিটা বানাবো একদম পারফেক্ট হবে। এবার দেখুন একটা আমি চামচ নিয়ে নিয়েছি, এখান থেকে আমি অল্প অল্প মিশ্রণ নেব। আর এই মিষ্টিগুলোকে খুব আমি বড় করে বানাবো না, ছোট্ট ছোট্ট করে বানাবো। তাই চামচের মাধ্যমে এরকম একটা সমান করে মাপ করে নিলে কেটে নিলেই হবে। তাতে করে সব মিষ্টিগুলো কিন্তু একই রকম মাপে হবে। তো প্রথমে আমি এইভাবে সমান করে লেচিগুলোকে কেটে নেব। এবার যেগুলো আমি লেচি করে কেটে নিয়েছি এবার সেগুলো আমি গোল করে নেব। এইভাবে হাতের মাধ্যমে একটু প্রেসার দিয়ে দিয়ে গোল করে নেব। দেখুন এইভাবে কিন্তু সুন্দর করে গোল করে নিতে হবে। সবগুলো মিশ্রণ দিয়ে এইভাবে আমি সুন্দর করে প্রথমে গোল করে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে একটু হালকা মিডিয়াম গরম করেছি, খুব গরম নয় আবার খুব কিন্তু ঠান্ডাও নয়। এই দেখুন এইভাবে কিন্তু হাত দিতে পারবো সেইভাবে গরম করতে হবে। এই দেখুন এরকম হাত দিতে পারবো আর উঠিয়ে নিতে পারবো সেই রকম করে তেলটাকে গরম করতে হবে। এবার যেগুলো মিষ্টি শেপ দিয়েছি সেগুলোর মধ্যে দিয়ে দেব। একেবারে খুব বেশি দেব না, অল্প অল্প দিয়েই আমি ভেজে নেব। এগুলো দেখবেন অটোমেটিক তেলের উপরে ভেসে উঠবে। আর এই দেখুন কত ধীরে ধীরে একটা বুদবুদ উঠছে, দেখে বুঝতেই পারছেন। তেলটাকে কিন্তু এইরকমই গরম করতে হবে, খুব হাই ফ্লেম দিয়ে কিন্তু এগুলো ভাজা যাবে না, লো করেই ভাজতে হবে। তো প্রথমে কিছু দিয়ে দিয়েছি, আবার আমি কিছু পরে দিয়ে দেব। আমি যেহেতু তেলের পরিমাণটা একটু কম দিয়েছি তাই উপর থেকে এইভাবে তেল একটু আমি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন। এইভাবে ফ্রাই প্যানটা ধরে আমি একটু কিন্তু দুলিয়ে দেব, তাতে করে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দর গোল হয়ে ফুলবে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখবেন। এই পর্যায়ে কোন রকম হাতার ব্যবহার করবেন না, জাস্ট এইভাবে একটু ফ্রাই প্যানটা ধরে দুলিয়ে দিলেই হবে। দেখুন মিষ্টিগুলো কত ছোট ছোট দিয়েছিলাম আর কত বড় বড় হয়ে যাচ্ছে ফুলে, দেখে বুঝতেই পারছেন। এইভাবে কিন্তু অল্প একটু করে তেল উপর থেকে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখেই কিন্তু এগুলোকে ভাজতে হবে, হাই দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেমটাকে কিছুক্ষণের জন্য হাই দিতে হবে, তবে সেটা এখন নয়, একটু পরে। প্রথমে দেখবেন একদিকে কালার ধরা শুরু করলে তবেই দিতে হবে। এগুলোকে আমি এবার একটু উল্টে দেব। এগুলো দেখুন খুব সুন্দর একটা কালার ধরা শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে খুব সুন্দর করে এগুলোকে আমি কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই দেওয়া যাবে না, লো টু মিডিয়াম দিয়ে ভাজতে হবে। মিষ্টিগুলোর মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার ধরা শুরু করে দিয়েছে, বা খুব সুন্দর একটা কালার হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। লো করে আর একটু আমি লাল করে নেব বা একটু কালচে করে নেব। দেখে বুঝতে পারছেন আজকে আমি কালো জামুন মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কালো জামুন মিষ্টি আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর যদি মনে করেন কালো জামুন বানাবেন না, গোলাপ জামুন বানাবেন, তাতে করে কি করবে, এই মিষ্টিটা একটু লাল থাকতে বা এইরকম অবস্থায় উঠিয়ে নেবেন। আমি যেহেতু কালো জামুন মিষ্টি বানাবো তার জন্য কিন্তু এটাকে আমি আর একটু কালচে করে নেব।
তাতে করে একদম পারফেক্ট কালো জামুন মিষ্টির মতো হয়ে যাবে। এটাকে দেখুন খুব সুন্দর একটু কালচে লাল করে আমি ভেজে নিয়েছি। এটাকে আমি আর খুব কিন্তু ব্ল্যাক করব না বা খুব কালো করব না, এটা এইরকমই থাকবে। তাতে করেই কিন্তু মিষ্টিটা দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু আরেকটু কালো করে বা আরেকটু লালটা যদি ডার্ক করে ভাজেন তাতে করেও হবে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। এই দেখুন কিছু মিষ্টি দেখুন আমি ভেজে নিয়েছি, আর অবশিষ্ট যে মিষ্টিগুলো রয়েছে এগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নেব। তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখুন এগুলোকে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। হাতের মধ্যে ধরতে পারছি গরম ফিল হচ্ছে, কিন্তু এটা ঠান্ডাও হয়ে গেছে। খুব গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দিলে কিন্তু মিষ্টিগুলো চিনি শিরাটাকে অ্যাবজর্ব করবে না, আবার খুব গরম থাকলেও হবে না। এটাকে কিন্তু একটু এরকম ঠান্ডা করতে হবে, যাতে হাত দিয়ে ধরতেও পারবে, আবার গরমও ফিল হবে। যাই হোক, এবার এগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা ঠান্ডা হয়ে গেছিল, তাই আবার এটাকে একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন এটাকে গরম না করলে বা ফুটিয়ে না নিলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে এই শিরাটাকে অ্যাবজর্ব করবে না, মিষ্টিগুলো নরমও হবে না। তাই এই শিরাটাকে একটু আমি ফুটিয়ে নিয়েছি। এবারে মিষ্টিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। অবশ্যই এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবেন, তাতে করে মিষ্টিগুলো একটু নরম হয়ে যাবে। দেখুন 5 মিনিট সময় দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এখানে হাতাটা দিলেই বুঝতে পারবেন মিষ্টিগুলো কিন্তু একটু নরম হওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে ওভারনাইটের জন্য রেখে দেব। আমি যেহেতু রাত্রে বানাচ্ছি তাই ওভারনাইটের জন্য রেখে দেব। মর্নিং এ আপনাদের দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এই মিষ্টিগুলো দেখবেন শিরাটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে আর একদম ফুলে যাবে, আর রসালো হবে, তুলতুলো হবে, নরম হবে। মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। যাই হোক, এবার এটাকে ঢাকা দিয়ে ওভারনাইটের জন্য রেখে দেব। ওভারনাইট পর আমি আপনাদের দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। দেখুন মিষ্টিগুলোকে আমি ওভারনাইটের জন্য রেখে দিয়েছিলাম, আর দেখুন কতটা শিরা দিয়েছিলাম আর কতটা শিরা অ্যাবজর্ব করে নিয়েছে, দেখে বুঝতেই পারছেন। এটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। আর এই কালো জামুন মিষ্টিগুলো কিন্তু ভীষণ নরম হয়, ভীষণ তুলতুলে হয়, রসাল হয়, দেখে বুঝতেই পারছেন কতটা রস অ্যাবজর্ব করেছে। এইভাবে একবার না মিষ্টি বানালে ভীষণ মিস করবেন, আর একবার এইভাবে বানিয়ে খেলে আমাদের বারবার কালো জামুন মিষ্টিটা বানাতে ইচ্ছা করবে। মিষ্টি দোকানে কালো জামুন মিষ্টি স্বাদকেও কিন্তু এই মিষ্টিটা হার মানাবে। এটা এতটা সুন্দর খেতে হয়। এই দেখুন ভিতরে দেখুন কতটা রস ঢুকেছে। এই দেখুন খুব ভালোভাবে কিন্তু রসটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, দেখে বুঝতেই পারছেন। আমি একটা ভেঙে আমাদের দেখাচ্ছি, দেখুন। এই দেখুন এইভাবে একবার কালো জামুন মিষ্টি না বানালে ভীষণ মিস করবেন। আর আজকের এই অপূর্ব স্বাদের কালো জামুন মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।